হরে কৃষ্ণ। তো আজকে আমরা একাদশী ব্রত নিয়ে আলোচনা করব। আসছে 11ই জুলাই, রোজ শনিবার একাদশী ব্রত। একাদশীর নাম কি না যোগিনী একাদশী। তো একাদশী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বিশেষ করে যোগিনী একাদশী আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এই যোগিনী একাদশী ব্রত পালন করার মাধ্যমে আমাদের অনেক প্রকার পাপ আমরা করেছি, অনেক প্রকার সাপ আছে আমাদের উপরে। তো এই সাপ পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। আমরা একাদশী মাহাত্ম্যে আমরা এটা শ্রবণ করব পরবর্তীতে। তো সমস্ত প্রকার সাপ যদি আমরা পূর্বে প্রাপ্ত হয়ে থাকি কারোর কাছ থেকে, এই সাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। আর হচ্ছে এই ব্রত পালন করলে বলা হচ্ছে 88,000 ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণকে ভোজন করলে যে ফল প্রাপ্ত হয়ে যায় সে ফল প্রাপ্ত হয়ে যায় এই যোগিনী একাদশী ব্রত পালন করার মাধ্যমে। আর এমনিতে আমরা জানি একাদশী ব্রত পালন আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। তো একাদশী পালন কেন গুরুত্বপূর্ণ? কারণ শাস্ত্রে বলা হচ্ছে কৃষ্ণ ভুলি যেই যে ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে যা ফুটিয়ে ধরে। আমরা কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণে নিকটেই মায়া বসে আছে। যেমন আলো চলে গেলে অন্ধকার আসে, সেরকম কৃষ্ণকে ভুলে গেলেই মায়া আমাদেরকে আকর্ষণ করে বা ধরে। এই জন্য মায়ার দ্বারা আমরা প্রভাবিত হয়ে 84 লক্ষ জনই ভ্রমণ করছি। এজন্য ভগবান তিনি কৃপাপরায়ণ হয়ে তিনি তার শুদ্ধ ভক্তদেরকে এই জগতে প্রেরণ করেন, তিনি শাস্ত্র প্রেরণ করেন। তার মাধ্যমে শুদ্ধ ভক্তরা ভগবানের যে কথা বা শাস্ত্রকে জগতে প্রচার করেন। কি বর্ণনা করা হচ্ছে সেই শাস্ত্রে? না একাদশী ব্রতের কথা বর্ণনা করা হচ্ছে যে একাদশী ব্রতটা যদি কেউ পালন করে তাহলে তার পাপ থেকে তিনি মুক্ত হয়ে যাবে এবং তিনি আবার ভগবানের কাছে ফিরে যাওয়ার একটা সুযোগ প্রাপ্ত হবে। তো একাদশী ব্রতে বিশেষ করে যেদিন একাদশী ব্রত সেদিন আমাদেরকে পঞ্চ রবিশস্য আহার বর্জন করতে হয়। মূলত একাদশী ব্রতটা হচ্ছে নির্জলা করা উচিত প্রত্যেকেরই, কিন্তু যারা এই নির্জলা করতে অসমর্থ ব্যক্তি তাদেরকে একটু ফল বা জল ভগবানকে ভোগ নিবেদন করে খাওয়ার বিধান দেওয়া হয়েছে। এছাড়াও যদি ফল জল খেয়ে অনেকেই কলিহত জীব আমরা, যদি কেউ থাকতে না পারে তাহলে একাদশী ব্রতে কিছু সাবু আছে, সূর্যমুখী তেল দিয়ে সাবু রান্না করে বা কিছু সবজি রান্না করে, আলু, তারপরে আপনার কাঁচা কলা, এগুলো দিয়ে রান্না করে পায়েস রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করা যেতে পারে। তবে 12টার পরে প্রসাদ গ্রহণ করলে সেটা ভালো হয়। যদি সন্ধ্যার পরে কেউ প্রসাদ গ্রহণ করে তা আরও ভালো। তো এইভাবে করে স্থানকাল পাত্রভেদে কেউ একাদশী ব্রত পালন করতে পারে, কিন্তু কিন্তু কোনো অবস্থাতে পঞ্চ রবিশস্য খাওয়া যাবে না। ধান, গম, চাল, ভুট্টা, সরিষা, এই পঞ্চ রবিশস্যের মধ্যে পাপ অবস্থান করে। এই জন্য পাপ পুরুষ অবস্থান করে। কেউ যদি একাদশী ব্রতের মধ্যে যদি এইগুলা কেউ কোনো একটা শস্য গ্রহণ করে তাহলে সমস্ত পাপের ফল তাকে ভোগ করতে হয়। সেই জন্য একাদশী ব্রতে এই নিয়মগুলি পালন করে চলা উচিত। আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে একাদশী ব্রত মানে হচ্ছে শুধু নির্জলা থাকাটাই মূল একাদশী ব্রতের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে তিনি যেন ভগবানের সঙ্গে থাকেন। তার মানে কি হরিবাসর বলা হয়, হরির সঙ্গে থাকে সারাটা দিন। আমরা তো 30 দিনই বিভিন্ন কাজকর্মের সবাই ব্যস্ত থাকি, তাই না? কিন্তু একাদশী দিনে ভগবান চাইছেন একটা দিন ভগবানের জন্য দেয়া হোক। যেমন আমরা প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 16 মালা জপ করি। যারা 16 মালা জপ করি তার 2 ঘন্টা জপ করতে সময় লাগে। তো ভগবান বা প্রভুপাদ চাইছে যে 2টা ঘন্টা যেন ভগবানের সেবায় আমরা নিয়োজিত করি। কিন্তু শুদ্ধ ভক্তরা তো 24 ঘন্টায় ভগবানের সেবায় যুক্ত থাকে, কিন্তু আমরা যেন অন্ততপক্ষে 2 ঘন্টা ভগবানের সেবা করি। ঠিক তেমনি শাস্ত্রে এটাই চাইছে যে 30 দিনই তো আমরা বিভিন্ন কর্মে লিপ্ত থাকি, আমরা একটা দিন 15 দিনে একটা দিন যেন ভগবানের সেবায় যুক্ত থাকি। এই জন্য এই দিন ভগবানের সেবা, তারপরে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এবং ব্রহ্ম মুহূর্তে স্নান করা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে মঙ্গল আরতি করা, তিলক ধারণ করে মঙ্গল আরতি করা, তারপরে নৃসিংহ আরতি করে, তুলসী আরতি করে, তারপরে হরিনাম জপ করা, তারপরে ভগবানের বিবিধ সেবায় যুক্ত। তো আমরা জানি ভগবত ভক্তির 5টা বিশেষ অঙ্গ রয়েছে, যেগুলো অল্প যদি কেউ করে তাহলে তিনি ভববন্ধন থেকে মুক্ত হয়ে যায়, কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। কি না সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, এই যে 5 প্রকারের যে ব্যাপার রয়েছে, তো ভক্তি রয়েছে। এই 5-এ অল্প যদি কেউ সঙ্গ করে
তাহলে কি হয়, সে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। তো এইটা একাদশী দিনে এইভাবেই এগুলো পালন করা উচিত। সাধু সঙ্গ মানে হচ্ছে সাধুদের কাছ থেকে হরিকথা শ্রবণ করা, ভাগবত শ্রবণ করা, কিছু হরিনাম কীর্তন করা, কিছু বৈষ্ণব সেবা করা, এবং বিভিন্ন যদি সুযোগ থাকে তীর্থে গিয়ে স্নান করা, গঙ্গা স্নান করা। যদি না থাকে, গঙ্গা স্নান করার সুযোগ না থাকে, তাহলে গৃহের মধ্যেই গঙ্গা গঙ্গা 3 বার উচ্চারণ করে তো গঙ্গা স্নানের ফল প্রাপ্ত হওয়া যায়। বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে আসবিনা সন্নিধিং করু। তো এইভাবে যে গঙ্গা স্নানের ফল সেখানে পাওয়া যায়। তো একাদশী ব্রত পালন করার মাধ্যমে আমাদের পূর্ব জন্মকৃত সমস্ত পাপ থেকে আমরা উদ্ধার লাভ করতে পারি। আর আরেকটা বিশেষ ব্যাপার বলতে চাচ্ছি যে এই একাদশীটা অনেকেই শুক্রবারে করতে চায় 10 তারিখে, কিন্তু এই একাদশী 10 তারিখে যদি কেউ করে তাহলে দশমী বিদ্যা একাদশী, সেটা এই দিন করলে তার জীবনে অনেক দুঃখ ভোগ করতে হয়। কারণ শাস্ত্রে বলা আছে দশমী বিদ্যা একাদশী করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। তো যেমন একাদশীটা লাগবে হচ্ছে 8টা 22-এর মধ্যে একাদশী লাগবে শুক্রবারে। তাহলে আমাদের সূর্য উদয় হয় ব্রহ্ম মুহূর্ত 3টা 22 থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হবে। তাহলে দেখা যায় যে প্রায় 5 ঘন্টা সময় এই দশমী তিথি থাকে। তাই এদিন একাদশীটা পালন করা কখনো উচিত হবে না। শুক্রবারে একাদশী করা যাবে না, যদিও সারাদিন একাদশী রয়েছে, কিন্তু যেহেতু দশমী রয়েছে, দশমীর সঙ্গে যুক্ত রয়েছে 3টা 22 থেকে যদি ব্রহ্ম মুহূর্ত শুরু হয়, তো ওই সময় থেকে দশমী থাকে। দশমী 8টা 22 পর্যন্ত, 21 পর্যন্ত আর দশমী আছে। তো এই জন্য ওই সময়ে একাদশী, যেহেতু একাদশীর সঙ্গে দশমী যুক্ত থাকার কারণে এই একাদশী ব্রত পালন করা যাবে না। আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই একাদশীটা 30 স্পর্শা মহাদ্বাদশী আমরা পালন করব। যদি কেউ শনিবারে ব্রতটা পালন করেন, আপনারা 30 স্পর্শা মহাদ্বাদশী মানে একাদশীর ফলপ্রাপ্ত হবেন, দ্বাদশীও পাবে, এবং আপনার ত্রয়োদশীও স্পর্শ করছে। তো এই জন্য এই 30 স্পর্শা একাদশী পালন করার মাধ্যমে কৃষ্ণের সঙ্গে প্রীতি সম্পর্ক হয় এবং মহা ফল প্রদায়ক হয়। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা তো অনেক পাপ কর্মে লিপ্ত আছি, বিভিন্ন প্রকার খারাপ কর্মে আমরা লিপ্ত আছি। তা আমাদের বিভিন্ন প্রকার মন কলুষিত হয়ে আছে। এখান থেকে আমরা সহজে এই নিয়মগুলি পালন করলে আমরা লাভ করতে পারি। আর একাদশী ব্রত আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ভক্তি যেন লাভ করতে পারি। এবং শাস্ত্রে বলা আছে এটাকে মাধব তিথি, এটা ভগবানের দিন। মাধব তিথি ভকতের জননী যত্ন করে পালন করতে হয় একাদশী ব্রতটা। তো আমরা এই ভিডিওর পরে আমাদের একাদশীর মাহাত্ম্যটা দেওয়া আছে, আপনারা সবাই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করবেন। তো আমরা সকলের কাছে এটা প্রার্থনা করি, আপনারা 11 তারিখ শনিবারে একাদশী ব্রতটা পালন করবেন, মনুষ্য জীবনকে ধন্য করবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপনাশিনী ও মুক্তিপ্রদ এই ব্রত উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত পাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এইটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলেই গেল। বেলা 2 প্রহর অতীত হলে অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন,
রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন রাত্রে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্ফোরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে মার্কেন্ডীয় ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠগ্রস্ত রোগ হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছে। পরোপকারী সাধকগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্রচিত্ত মার্কণ্ড মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী একটি ব্রতের উপদেশ আমি করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীর সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এ ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় যোগিনী একাদশী ব্রত কি জয়।